জুলাই আন্দোলনে রাজধানীর ভাচারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেই সাথে পুলিশ প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে আগামী ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেছেন বিচারক। এ কোনো সিনেমার শুটিং দৃশ্য নয়, বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্টনীতে আদালত প্রাঙ্গণে ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বেলা 8:45টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 10টায় ফারিয়াকে তোলা হয় আদালতে। আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী। এ সময় ফারিয়ার পক্ষে আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২২ মে পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশাপ্রার্থী যে সামনের হিয়ারিং এ কোর্ট আমাদের দিকে সহায় হবে। আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী ২২ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ২২ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে পাঠানো করা হয়। রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেপ্তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ।